গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান। এভাবেই গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে গণভোটকে প্রত্যাখ্যান করে না ভোট দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করবে, আমরা না ভোট দেব। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আওয়ামী লীগের পরিকল্পনায় বাস্তবায়ন করতে যাচ্ছে জাতীয় পার্টি? 19 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জি.এম. কাদের আরও বলেন, সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টির মতো দলগুলোর মতামত নেওয়া হয়নি। দীর্ঘদিন সংসদ ও সংবিধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করবে, আমরা না ভোট দেব এবং দেশ ও জনগণের স্বার্থে সবাইকে না ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। বর্তমান সরকার জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনের প্রথম থেকে জাতীয় পার্টি সক্রিয় সমর্থন দিয়ে গেলেও স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা আমাদের স্বৈরাচারের দোষর আখ্যা দিচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি তারাই আজ জুলাই শহীদের রক্ত মাংস বিক্রি করে খাচ্ছে। দেশ পরিচালনার দায়িত্ব যিনি পাবেন তাকে ক্ষমতা দিতে হবে মন্তব্য করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিগত মহাজোট সরকারের মন্ত্রী জি.এম. কাদের বলেন, ক্ষমতা যদি না দেন তাহলে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবে না। যারা প্রধানমন্ত্রী হবেন বা স্বপ্ন দেখছেন তাদের হুঁশিয়ারি করে জি.এম. কাদের বলেন, এই সংবিধানের সংশোধন এক কথায় বেআইনি সংবিধান। এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি 196 আসনে প্রার্থী দিয়েছেন। এর মধ্যে জি.এম. কাদের রংপুর 3 আসন থেকে নির্বাচন করবেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।